শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে। এগুলোর ব্যাপারে আমরা বিষয় মানুষের জানি না যেগুলো আসলে কেন হয়। এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না। সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে, এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছে যারা সচেতন, যারা সজাগ হয়। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে। শিশুদের জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, জন্মের পরের সময়গুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। যেমন স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ, এই দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন। এই যে শয়তানের পাকড়াও, শয়তানের নজরদারি, শয়তানের প্রভাব, এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে। এরপর যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর করবো। এছাড়া সাধারণ অবস্থাতেও বিশেষ এগুলি পড়তে পারি। এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরো কিছু উদ্যোগ আছে। যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে, এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পোলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয়, তারা বিকালে খেলতে বের হোক, কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে, তারা বাইরে খেলাধুলায় থাকবে না। এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে। দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয়। তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয়। এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসা ঢোকানোর চেষ্টা করবো, তাদেরকে বাইরে রাখবো না।